গ্রুপ ট্যুরে অ্যাক্সিডেন্ট কেন হয় এই ভিডিওটা দেখলে ফুল তাহলে বুঝতে পারবেন, আর অ্যাক্সিডেন্টের কি কারণ সেটাও আপনারা বুঝতে পারবেন। আর এই কারণগুলো যদি এড়াইয়ে চলতে পারেন তাহলে আমি আশা করি কিছুটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা যাবে। বাকিটা তো উপরওয়ালা ডিসাইড করবে, সে আপনাকে ভালো রাখবে না খারাপ রাখবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আপনার যেসব দায়িত্ব আছে এগুলো আপনার অবশ্যই মেনে চলা উচিত। যেমন গ্রুপ ট্যুরে যে সামনের থেকে যে রোড ডিরেকশন দিবে তার ডিরেকশনের বাইরে যাওয়া ঠিক না। 1/1 রোড হইলে অবশ্যই আপনার সিরিয়াল মেনটেন করে চলা উচিত। আর অনওয়ে রোড যদি হয় সেক্ষেত্রে আপনি সিরিয়াল মেনটেন ছাড়াও গাড়ি চালাইতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু 1/1 রোডে অবশ্যই আপনি সিরিয়াল মেনটেন করে গাড়ি চালাবেন, তবে আপনার অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটা কমে আসবে। সামনের বাইক যদি ভুল করে তো সামনের বাইকের সাথে আপনি এতটুকু গ্যাপ রাখবেন যে উনি যদি ভুল কোনো করেও যাতে আপনি ব্রেক করে নিজে কন্ট্রোল করতে পারেন। ফার্স্ট হচ্ছে এই SF গাড়িটা আমারে ওভারটেক করলো, এটাই ছিল হচ্ছে এমদাদ ভাই। দেন হচ্ছে আরও 2টা বাইক আমাকে ওভারটেক করবে এবং ওনারা মোটামুটি এই কথা ছিল না এটা যে কেউ কেউরে ওভারটেক করবে 1/1 রোডে, কারণ হচ্ছে আমরা সিঙ্গেল একজনের পিছনে একজনে যাওয়ার কথা। কিন্তু ওনারা এই দেখেন এই যে বাইকটা আমাকে ওভারটেক করলো এই বাইকটাই কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। দেখেন আমি ইন্ডিকেটার জ্বালানো আছে, আমি অটোরে ওভারটেক করতেছি, আমারে সে ডাবল ওভারটেক করলো, যেগুলো হচ্ছে 1/1 রোডে খুবই বিপজ্জনক জিনিস। দেন হচ্ছে উনি ওভারটেক করছে সেটা ভালো কথা, কিন্তু উনি কিন্তু ডান লেনেই গাড়ি চালাবে। আর আমি কেন ডান লেনে আছি দেখেন, আমার বাম সাইডে আমার আর একজনে নক দিতেছে, সে আমার বাম থেকে ওভারটেক করবে। আর এই যে জিক্সারটা গেল, এই যে 2টা গাড়ি গেছে দুটোটাই এই যে দেখেন R15 আমারে বাম সাইড থেকে কিন্তু উনি ওভারটেক করলো একবার। যাই হোক উনি আবার পরে আবার আমারে ছেড়ে দিছে, আমি ডান লেনে। ওই যে জিক্সারটা গেল মনোটন এবং এই যে FZS ভার্সন 2 গেল, দুইজন যে ওভারটেক করে সামনে গেল, এই যে 2জন সামনে গেছে এই 2জনে কিন্তু মূলত অ্যাক্সিডেন্ট করবে। আপনি ভালো মতো খেয়াল করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে উনি গেল, আমি কিন্তু ওই যে বিপরীত সাইডে যেই লাইট দেখছি আমরা কিন্তু বাম লেনে চলে আসছি, কিন্তু ওই যে FZS ভার্সন 2টা উনি কিন্তু ডান লেনেই রয়ে গেছে এবং এটাই হচ্ছে ওনার অ্যাক্সিডেন্টের মূল কারণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Oh shit. গাড়ি
কি একটা অবস্থা হয়ে গেল বুঝতে পারলাম না কিছু, চোখের পলকই। সামনে উঠে ওই সামনের গাড়ি, ওই সামনের গাড়িটা আমি গাবি দেবো, সামনের গাড়িটা সামনে কাটিং মারছে, ওই সামনের গাড়িটা আমরা বাজে আম করে দুষ না, দুষ হলো সামনের গাড়ি। বাড়ি কোন জায়গা? আমার আমার হচ্ছে বালুকা। বালুকা 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 থেকে আইছেন কি এভাবে কারণ লাগে? আপনি আমাগরে দোষ দিচ্ছেন কেন? আমরা তো দুধ দিব কারে, কারে দুধ দিব? আমরা তো মানুষ কইতাছে একসাথে কি একবার 8-7 একবার রুট আমরা বাপ করে 50-60 টাকা কি একবারে আপডাউন বসতাছে। আমরা কি পাইছে কে? আমরা এক লাইনে যান কি পাইছেন আপনারা? আনাম রুট লই আমরা যাইবে রুটটা কি আমরা কাউরে তুইছে যে ব্যাক রুট আমরা লাগবো রুটটা কাইতে মাঝখানে টাক দিছে নাকি? রুটটা হসপিটাল নিয়ে যাও, হসপিটালে নেওয়া লাগবে ভাই, হসপিটালে নেওয়া লাগবে। এই অটোটারে ডাক দেন, অটো। শুক্রবার হলে অ্যাক্সিডেন্ট হয় না, কারণ ওই যে দূর দূরান্তে ভাবে দলবদ্ধভাবে অ্যাক্সিডেন্ট হয়। আপনারা যান, আপনার রুট আছে। আসলে মিথ্যে কথাগুলো বলার কারণ হচ্ছে এখানে যদি আমরা মিথ্যে কথা না বলতাম তাহলে আমরা এখান থেকে আসলে আসতে পারতাম না, কারণ ওনাদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারপরে ওনারা আমাদের সাথে যেসব ব্যবহার করছে, পরে আমরা এখান থেকে কোনোভাবে আমাদের রুগীটারে হসপিটালের কথা বইলা নিয়ে আসি। কারণ হচ্ছে আসলেই ওনার হসপিটালে নেওয়া লাগছে, কারণ ওনার সেলাই পর্যন্ত লাগছে। কিন্তু ওই বাইকে যারা ছিল, একটা মহিলা ছিল আর একটা বাচ্চা ছিল আর একজন মুরব্বী ছিল, তাদের কিছুই হয়নি। তারপরে ওনারা আমাদের সাথে যথেষ্ট পরিমাণ বার্গেটিং করছে। আমার কথাটা বলেন ভাই, আমার কথা বলেন ভাই। এই ভাই এই আসলে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমরা ওখান থেকে যদি না সরতাম তাহলে আমরা মাইর খাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ওখানে। পরে কোনো রকমের আমরা নিজেরা ওখান থেকে চলে আসে পড়ছি। দৌড়ে ভালো আসেন। আরে আপনি আসেন, চালু বাল। আপনি দেখতেছেন আমার গাড়ি সব ছাড়তেছে, তারপর বলতে রয়েছেন কি অবুঝ আপনি। দূর পরে নিয়ে গেছে আপনি জানেন। বাড়াও বাড়াও সবাই বাড়াও বাড়াও, গাড়ি বাড়াও, গাড়ি বাড়াও, গাড়ি বাড়াও, গাড়ি বাড়াও।